তো আজকে আমরা চলে এসেছি ক্লাস 6 এর যে 4 নম্বর সেট যেটা চলছিল তার 1 আর 2 অবধি আমি আগের দিন করিয়ে দিয়েছিলাম। আজকে শুরু করব 3 এর থেকে, ঠিক আছে? আজকে 3 এর যে কটা অঙ্ক আছে সে কটা অঙ্ক করিয়ে দেবো, ঠিক আছে? আজকে আমরা শুরু করব 3 এর 1 থেকে। 3 এর 1 নম্বর অঙ্ক বলেছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 2300 এবং 3500 কে ভাগ করলে যথাক্রমে 32 এবং 56 ভাগশেষ থাকবে, ঠিক আছে? অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আর অঙ্কটা করানোর আগে আমি একটা কথা বলে রাখি যে তোমাদের কাছে একটাই অনুরোধ, আমার এই প্রত্যেকটা ভিডিও মানে যে কটা ভিডিও তোমরা দেখছো প্রত্যেকটা ভিডিওতে সব একটা করে লাইক এবং কমেন্ট করবে। যার যতগুলো ইচ্ছা কমেন্ট করতে পারো, ঠিক আছে? আর যদি কারোর কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় অবশ্যই সেটা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। আমি যেদিন আমি ভিডিও বানাবো পরের দিন সেদিন আমি ওই অঙ্কটা দিয়ে শুরু করব, ঠিক আছে? তো সাবস্ক্রাইবটা একটু করে দিও, আর তোমার যেসব সহপাঠীরা রয়েছে তাদের কাছে আমার এই ভিডিওর লিঙ্কটা একটু পৌঁছে দিও, ঠিক আছে? ঠিক আছে, আর বেশি কথা না বাড়িয়ে আমি 1 নম্বর অঙ্কটা শুরু করাচ্ছি। তো 1 নম্বর অঙ্কটা কি বলেছে? 1 নম্বর অঙ্কটা বলেছে দেখো কোন বৃহত্তম সংখ্যা দিয়ে, দেখো একদম এইরকম জায়গা দিয়ে দেখো অঙ্কটা করা হয়েছে, দেখো এই নিচ দিয়ে অঙ্কটার ছবিটা দেওয়া রয়েছে, এই ছবিটা দেখে তোমরা অঙ্কটা পড়ে নেবে, ঠিক আছে? কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 2300 এবং 3500 কে ভাগ করলে যথাক্রমে 32 এবং 56 ভাগশেষ থাকবে, ঠিক আছে? কোন বৃহত্তম সংখ্যা? যখনই বৃহত্তম কথাটা থাকবে তখন অঙ্কটা কি করতে হয়? গসাগু করতে হয়। কি করতে হয়? গসাগু করতে হয়। আর গসাগুটা কিভাবে করব? আমরা ভাগ পদ্ধতিতে গসাগু করব। কি পদ্ধতিতে করব? ভাগ পদ্ধতিতে। তাহলে প্রথমে কত বলছে? 2300। যখন 2300 দিয়ে ভাগ করতে বলছে তখন কত ভাগশেষ থাকবে বলেছে? 32 ভাগশেষ থাকবে। তাই ভাগশেষ সবসময় কি হয়? ভাগ অঙ্কে বেশি থাকে। ভাগশেষ সবসময় কি হয়? বেশি থাকে। তাই এটাকে আমাকে কমিয়ে নিতে হচ্ছে, বিয়োগ করে দিচ্ছি। 2 কত থেকে 10, 8 থেকে 10, হাতে রয়েছে আরো 1, বিয়োগের সময় একটা নিচে যোগ হয়, 3 আর 4, 4 কত থেকে 10, 6 থেকে 10, হাতে রয়েছে আরো 1, তার 3 থেকে 1 বাদ দিলে 2, আর সামনে 2 রয়েছে 2। এটা পেলাম প্রথমটা। আর দ্বিতীয় একটা সংখ্যা বলে দিয়েছে, এটা বলে দিয়েছে 3500। এটা কত বলে দিয়েছে? 3500 বলে দিয়েছে। কিন্তু এটা দিয়ে যখন ভাগ করতে আছে তখন কত ভাগশেষ পড়ে থাকছে? 56। তাহলে এর থেকে 56 বিয়োগ করে দিই, মানে 56 বিয়োগ করে দিলে কত হবে? 6 কত থেকে 10, 4 থেকে 10, হাতে রয়েছে আরো 1, বিয়োগের সময় একটা নিচে যোগ হয়, 5 থেকে 6, 6 কত থেকে 10, 4 থেকে 10, হাতে রয়েছে আরো 1, 5 থেকে 1 বাদ দিলে 4, আর এখানে হয়ে যাবে 3। তাহলে টোটাল এটা হয়ে গেল। এবার এই ছোটটাকে দিয়ে বড়টাকে ভাগ করতে হবে, ঠিক আছে? 2268, 3, 4, 4, 4, এটাকে ভাগ করতে হবে। 1 দিয়ে ভাগ করে দিই, কারণ কি 2 দিয়ে ভাগ করলে মানে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা 4000 এর ঘরে চলে যাবে। তাহলে 3000 এর থেকে 4000 বড় হয়ে যাচ্ছে, তাই আমি 2 দিয়ে ভাগ করতে পারবো না, 1 দিয়ে করব। বিয়োগের সময় উপরটা ছোট হলে 14 হয়ে যায়, ঠিক আছে? 4টা 14, একটা 11, এরকমই হয়ে যায়। 8 কত থেকে 14, 6 থেকে 14, হাতে রয়েছে আরো 1, 6 আর 1 7, 7 কত থেকে 14, 7 থেকে 14, হাতে রয়েছে আরো 1, 2 আর 1 3, 3 কত থেকে 4, 1 থেকে, আর 3 থেকে 1 বাদ দিলে 3 থেকে 2 বাদ দিলে 1, 1176। তাহলে কি ভাগটা পুরোপুরি মিললো? না, মিললো না। যতক্ষণ মিলবে না ততক্ষণ কি করব? এটাকে দিয়ে আবার এটাকে ভাগ করব। এই 2268 কে আবার ভাগ করব। 1 দিয়ে করলে 1176 হয়। 2 দিয়ে করলে বেশি হয়ে যাবে, 2 দিয়ে করলে বেশি হবে, তাই আমি বিয়োগ বেশি করছি না, ঠিক আছে? মানে গুণটা বেশি করছি না। 8 থেকে 6 বাদ দিলে 2, 7 কত থেকে 16, 9 থেকে 16, হাতে রয়েছে আরো 1, 1 আর 1 2, 2 2 মিলে গেলে 0, 2 থেকে 1 বাদ দিলে 1092। এখনো কি ভাগটা মিললো? না, এখনো ভাগটা মিললো না। যতক্ষণ ভাগটা মিলবে না ততক্ষণ এরকম ওপরের ঘরগুলোকে আমাকে নিচে নেমে ভাগ করাতে হবে। তাহলে এর ওপরের ঘর কোনটা? এটা। তাহলে এটা এখানে নিয়ে আসতে হবে। 11, এখানে 1 দিয়ে করলাম আবার 92। 6 থেকে 4 বাদ দিয়ে 2 বাদ দিলে 4 হয়। 8 কত থেকে 17, এই 9 কত থেকে 17, 8 থেকে 17, হাতে রয়েছে আরো 1, একটা নিচে এসে যোগ হবে, তাহলে 1 1 মিলে গেলে কি 0, 1 1 মিলে গেলে 0, আর কিছু থাকলো না। এবার 84 কে দিয়ে এই ওপরেরটা, কারণ কি 84 তো ভাগ শেষ, এখনো তো মিলিনি। যখন ভাগ মিলবে না তখন এই ওপরের ঘরটাকে আমাকে মাঝখানে এনে ভাগ করতে হবে। 1092, এটাকে আমি 13 দিয়ে যদি গুণ করে দেখি দেখবা 1092 আসবে, ঠিক আছে? তাহলে অঙ্কটা মিললো কি মিললো না? হ্যাঁ, মিলে গেল। মিলে গেলে গসাগুটা সবসময় আমরা বাঁ দিকেরটা নেব। কতটা কাকে নেব? এই 84টাকে গসাগু নেব। লিখবো নির্ণেয় গসাগু
সমান সমান 84, ঠিক আছে। তারপরে এখানে বলেছে আরেকটা উত্তর কি লিখতে বলেছে, বলেছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, লিখবো 84 বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে, তারপরে যেমন লেখা রয়েছে প্রশ্ন থেকে তেমন টুকে নেবে, ঠিক আছে। ভাগ করলে যেমন লেখা রয়েছে ওই যে 32 এবং 56 ভাগশেষ থাকবে, কাকে কাকে ভাগ করলে আমি লিখেই দিচ্ছি, 2300 ও 3500 কে ভাগ করলে ভাগশেষ 32 ও 56 থাকবে। এই হয়ে গেল অঙ্ক, ঠিক আছে। দেখে নাও, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। বৃহত্তম সংখ্যা মানে গসাগু বার করতে বলেছে, আর যখনই এরকম টাইপের অঙ্ক থাকবে তাহলে কি হবে, ভাগশেষ যখনই বলা থাকবে, ভাগশেষ মানে কোনো অঙ্কের উত্তরের মধ্যে, এটা বেশি রয়েছে, বেশি থাকলে এটা কি কমাতে হয়, 2300 থেকে 32 কমালে 2268 হয়। আবার 3500 দিয়ে যখন ভাগ করছে তখন বলছে 56 ভাগশেষ থাকছে, তাহলে 56 কে কমাতে হবে, কমালে এটা হয়। তাই ছোটটাকে দিয়ে বড়টাকে ভাগ পদ্ধতিতে গসাগু করছি। এটা 2268 কে 1 দিয়ে গুণ করলে 2268 হয়, তার থেকে বিয়োগ করলে কত, 1176। তাহলে কি ভাগটা মিললো না, যতক্ষণ মিলবে না তাহলে এটাকে দিয়ে আবার এটাকে ভাগ করতে হবে। 1176 কে 1176, এটার থেকে এটা বিয়োগ করে পেলাম 1092। মিললো না, না মিললে এটাকে দিয়ে আবার এটাকে ভাগ করলাম, 1092 কে 1092, এখানে কত হলো 84। মিললো না, এই 84 কে দিয়ে এটাকে ভাগ করলাম, 13 দিয়ে এটা মিললো। তাহলে যখন মিলে যাবে তার লেফট হ্যান্ড সাইড মানে বাঁ দিকের ঘরটাকে আমরা গসাগু ধরবো, তাহলে গসাগু কত 84, সেই বৃহত্তম সংখ্যাটা 84 হবে, ঠিক আছে। চলে যাবো পরের অঙ্কে। নেক্সট অঙ্ক বলছে 3-2। দেখো 3-2 নাম্বার অঙ্কটা তোমাদের বই থেকে একটু ঘুরিয়ে দেওয়া রয়েছে। তোমাদের যখন শতকরার চ্যাপ্টারটা করবে, দেখো শতকরার চ্যাপ্টারে একদম লাস্টের দিকে দেখো 14-15 নাম্বারের দিকে একটা অঙ্ক রয়েছে, যে তার উত্তরই বেরোবে হচ্ছে টোটালটাই যে 28,392 জন, মানে ঘুরিয়ে দেওয়া রয়েছে। তোমাদের বই আবার কেমন দেওয়া রয়েছে, তোমাদের বইয়ে দেওয়া রয়েছে যে 26,250 জন প্রথমে ছিল, 26,250 জন প্রথমে ছিল, সেটা পরপর দুবার জনসংখ্যা বৃদ্ধি পেলে সেটা কত জনে পরিণত হবে সেটা ছিল। কিন্তু অঙ্কটা ঠিক উল্টোটা করে দিয়েছে, তাহলে এটার উত্তর কত হবে, এটার উত্তর হয়ে যাবে 26,250, ঠিক আছে। এটা দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু এটা উল্টো করে করবো, পদ্ধতিটাও আলাদা হবে। তাহলে লিখবো মোট জনসংখ্যা x জন, মোট জনসংখ্যা x ধরে নিলাম। এইবার বলেছে কি যে বার্ষিক কত পার্সেন্ট করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে লিখবো বার্ষিক বৃদ্ধি পায় 4%, ঠিক আছে। তাহলে জনসংখ্যা হবে কত হবে, 4% বৃদ্ধি পাচ্ছে। জনসংখ্যা কত ছিল, 100 ছিল, 4 বৃদ্ধি পাচ্ছে, তাহলে কত হয়ে যাচ্ছে 104, ঠিক আছে। এত করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এবার লিখবো প্রশ্নানুসারে 2 বছর বাদে জনসংখ্যা বৃদ্ধি পাবে, কত বৃদ্ধি পাবে, 104, এটা পেলে 1 বছরে, 104 এটা পাবে 2 বছরে, ঠিক আছে। বৃদ্ধি পেয়ে কত হচ্ছে, বৃদ্ধি পেয়ে হচ্ছে 28,392। ঠিক আছে।
তো এটাকে আমি ভাগ ভাগ করে আমি করছি। দেখো এটাকে তোমরা ভাগ করে করে করবে, ঠিক আছে? ভালো করে দেখো, প্রথমে এটাকে দিয়ে এটাকে ভাগ করব। দেখো 28,392 আছে, প্রথমে 104 দিয়ে ভাগ করব, ঠিক আছে? 104 দিয়ে ভাগ করলে 2 দিয়ে করলে 208 হয়, ঠিক আছে? আবার 8 কে দিয়ে এটাকে করলে 5 হবে, ঠিক আছে? হাতে রয়েছে আরো 1, 8 থেকে 1 বাদ দিলে 7 হবে, ঠিক আছে? আর এখানে থাকবে হচ্ছে 9, আর এটাকে 7 দিয়ে করলে 728, ঠিক আছে? 9 থেকে 8 বাদ দিলে 1, হাতে রয়েছে আরো 1, নিচের একটা 9 থেকে 8 বাদ দিলে 1, 5 থেকে 2 বাদ দিলে হচ্ছে 3, 31, আর এখানে থাকবে 2, এটা 3 দিয়ে করলে হয়ে যাবে 312, মিলে গেল। তাহলে কত পেলাম এখানে? 273, ঠিক আছে? ঠিক করলাম জিনিসটা। 728 আর 31, 312, 312, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা পুরোপুরি কেটে গেল, ঠিক আছে? এটা পুরোপুরি কেটে গেল, ঠিক আছে? যেটা বেরিয়েছে এবার 104 দিয়ে এটাকে ভাগ করে কত? 273 পেলাম। এবার দেখো একটু কঠিন ভাগটা হবে, ঠিক আছে? অঙ্কটা যেহেতু ঘুরিয়ে দিয়েছে তোমাদের একটু ঘুরিয়ে করতে হবে। এবার এই 273 কে 104 দিয়ে ভাগ করবে, এই যে 273 একে 104 কে ভাগ করতে, সরি আমি উল্টো ঢুকছি, 104 দিয়ে 273 কে ভাগ করব। 104 দুগুণে কত হয়? 208, এখানে হয়ে যাবে 65, ঠিক আছে? এবার 65 এটার থেকে ছোট, তাই দশমিক দিয়ে কি নিলাম? শূন্য নিলাম। শূন্য নিয়ে কি হবে? 6 দিয়ে গুণ করতে হবে, 6 দিয়ে গুণ করলে কত পাবো? 624, ঠিক আছে? 624 পাওয়ার এখানে পাবো 26, দশমিকের জন্য এখানে শূন্য পেলাম। 2 দিয়ে গুণ করলে হবে হচ্ছে 208, এখানে কত পাবো? এখানে পাবো হচ্ছে 520, 520 কে 5 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 520, তাহলে মিলে গেল। তাহলে কাটাকুটি মানে যদি কাটাকুটি করে পাই তাহলে কত পাবো? 2.625, এটাকে যদি কাটি এটা দিয়ে কত? 2.625 পেলাম তো। এইবার দেখো এবার গুণ করব, 2.625 ইন্টু কটা 100 আছে? দুটো 100, তাহলে 1 1 কে কত হয়? 1, কটা শূন্য আছে? 1 2 3 4, 1 2 3 4, এই চারটে শূন্য করলাম, ঠিক আছে? এবার দেখো এটা যেমন আছে তেমন দেবো, 2 6 2 5, প্রথমে কটা ঘর আছে? দশমিক 1 2 3, তাহলে 1 2 3, তিনটে ঘর কাটলো, কিন্তু এখন দেখো একটা শূন্য পড়ে রয়েছে না, তাই একটা শূন্য আমি এখানে দিয়ে দিলাম। এরকম করে করতে হবে, এত জন হয়ে যাবে অ্যান্সার আমার, ঠিক আছে? ঠিক আছে, সবসময় দশমিকের গুণ এরকম করে করবা, আমি যেমন ভাবে করলাম। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, মোট জনসংখ্যা কত ছিল সেটা তো আমি জানি না, 2 বছর আগে মোট জনসংখ্যা ছিল x, ঠিক আছে? এখানে মনে করি কথাটা অ্যাড করে নেবা, মনে করি, মনে করি মোট জনসংখ্যা ছিল x, ঠিক আছে? এবার বার্ষিক বৃদ্ধি পায় কত করে? 4% করে, 4% করে বৃদ্ধি পায়। 4% মানে কি? 4/100, যদি 100 জন হয় সেখানে কতজন বাড়ছে? 4 জন বাড়ছে, তাই আমি করেছি 104 জন। কত জনে বাড়ছে? 100 জনে বাড়ছে, বোঝা গেছে? কবার বেড়েছে? 2 বছর, তাই দুবার গুণ করে দিয়েছি, দুবার বেড়েছে। কার উপর? x এর উপর বেড়েছে। এটা 100, 104/100 ছিল, এপাশে গেলে কি হয়? জিনিসটা উল্টে যায়, তাই দেখো x টাকে এপাশে রেখেছি, 104/100 ছিল, এটা 100/104 করে দিয়েছি, ঠিক আছে? এটা ছিল 104/100 ছিল, 100টা এর নিচে ছিল, এই পাশে গিয়ে উপরে হয়ে গেছে, 104টা নিচে হয়ে গেছে। এই সমান সমানটা এই যে এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে? এটাকে এই পাশে রেখে এটাকে উল্টে দিয়েছি, এই পাশে নিয়ে গিয়ে কাটাকুটি করে এটা বেরোলো, এটার সাথে এই 10,000 গুণ করলে এটা হয়। দেখো এখানে কবার আগে দশমিক আছে? 1 2 3, তাহলে এখানে তিনটে শূন্য আমি কাটলাম, কাটার পরে তোকে একটা শূন্য পড়ে রয়েছে, তাই একটা শূন্য বসিয়েছি, ঠিক আছে? সোজা হিসাব তোমাদের শিখিয়ে দিলাম, ঠিক আছে? এটা এতজন, তাহলে আমি উত্তর কি লিখবো? 2 বছর আগে কতজন ছিল? 2 বছর আগে 26250 জন ছিল, এটা হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে? চলে যাবো পরের অঙ্কে। দেখো এটা আবার রিপিট অঙ্ক, ঠিক আছে? এই অঙ্কটা আগের কোনো একটা সেটে করিয়ে দিয়েছিলাম,
এই অঙ্কটা রিপিট অঙ্ক, তাই আমি এটার হিসাব বোঝাবো না, এটা ডাইরেক্ট করে বেরিয়ে যাবো। এই অঙ্কটা তোমরা একটু দেখে নিও, আগের ভিডিওতে আমি করিয়ে দিয়েছিলাম। এটা আর এটা গুণ করছি, ঠিক আছে? 35 আর 35 গুণ করি। আচ্ছা, গুণ করে দেখিয়ে দিচ্ছি। 35 আর 35 গুণ করলে কত হয়? 5 5 25 5, হাতে রয়েছে আরো 2, 3 5 15, 15 আর 2 17 হয়ে গেল প্রথম গুণটা। এবার এই 3 দিয়ে 3 5 15 5, হাতে রয়েছে আরো 1, 3 3 9, 9 আর 1 10, তাহলে কত হয়ে গেল? 5 7 আর 5 12, 2, হাতে রয়েছে আরো 1, 1 আর 1 2, আর এখানে রয়েছে 1, তাহলে 1 2 2 5 যোগ, ঠিক আছে? তারপরে কত আছে? 0.15, মানে পয়েন্টগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। 15 15 গুণ করলে 225 হয়, তাই আমি 225 এখানে ডাইরেক্ট লিখে দিলাম, ঠিক আছে? এটা তোমাদের বর্গের সূত্রের মধ্যেই রয়েছে, মানে স্কয়ারের যে ইয়েটা রয়েছে, ফর্মুলাটা রয়েছে, সেখানে 15 15 গুণ করলে কত হয়? 225 হয়, ঠিক আছে? যোগ, এবার 35 আর 15 গুণ হবে। 35 আর 15 গুণ করি। 5 35 কত হয়? 5 35 হয় 175, গুণ 35 কে 35, 5 7 আর 5 12, 12 2, হাতে রয়েছে আরো 1, 3 আর 1 4, 4 আর 1 5, কত পেলাম? 525। একে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হয়ে যাবে? 1050। কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 1050, ঠিক আছে? এইবার দেখো দশমিক বসাবো। 1 2 3 4, ক ঘর আগে দশমিক হলো 4 ঘর, তাই 1 2 3 4, 4 ঘর আগে দশমিক দিয়ে শূন্য। 1 2 3 4, 1 2 3, আর একটা ঘর আমাকে আনতে হবে 4, 4 ঘর আগে দশমিক দিলাম। এখানে কত হবে? 1 2 3 4, 1 2 3 4, 4 ঘর আগে দশমিক দিলাম, ঠিক আছে? এইবার দেখো, এইবার ভালো মতো দেখবা, এবার আমি যোগ করব। এগুলোকে পাতিয়ে আমি যোগ করে দিচ্ছি, ঠিক আছে? 0.1225, 0.0225, 0.1050, এগুলোকে যোগ করছি। 5 আর 5 10, 10 এর শূন্য, হাতে রয়েছে আরো 1, 5 আর 2 7, আর 2 9 আর 1 10, 10 এর শূন্য, হাতে রয়েছে আরো 1, 2 আর 3 2 আর 1 3, 3 আর 2 5, আর এখানে 1 আর 1 2, শূন্য দশমিক। দশমিকের পরে লাস্টে শূন্যগুলোর কোনো দাম থাকে না, তাহলে উত্তর কত হয়ে গেল? উত্তর হয়ে গেল 0.25। এটা হয়ে গেল আমার অ্যান্সার, ঠিক আছে? মিলিয়ে নাও, চলে যাবো পরের অঙ্কে। ঠিক আছে, চলে যাবো তার পরের অঙ্কে। পরের অঙ্ক হচ্ছে 3 এর 4, 3 এর 4 নম্বর অঙ্ক। 3 এর 4 নম্বর অঙ্ক কি বলছে? 6 8 10 12 দ্বারা বিভাজ্য এমন একটি সংখ্যা নির্ণয় করো যেটা 300 এবং 500 এর মধ্যে থাকবে। 6 8 10 12 দ্বারা বিভাজ্য, যখনই বিভাজ্য কথাটা থাকবে তখন আমি অঙ্কটা কি করব? লসাগু করব। তাহলে কত কত দিয়ে বিভাজ্য করতে বলেছে? 6 8 10 12, 6 8 10 12, যখন এরকম থাকবে লসাগু করব। 2 দিয়ে কাটছি, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, পরেরটা 3 দিয়ে কাটছি, 3 একে 3, 3 দুগুণে 6, 3 দিয়ে 4 কে কাটা যায় না, তাই 4ই রইলো। 3 দিয়ে 5 কে কাটা যায় না, তাই 5ই রইলো, ঠিক আছে? আবার এটাকে কাটছি 2 দিয়ে, 2 দুগুণে 4, 2 এর ঘরের নাম ধরে 5 আসে না, তাই 5 5ই থাকলো। 2 এর ঘরের নাম তো করে 1 2 এ আসে, 2 1 এ আসে, ঠিক আছে? তাহলে আমি কি পেলাম? নির্ণেয় লসাগু কত পেলাম? 2 3 2, 2 3 2, 2 আর 5, 2 আর 5, এগুলো পেলাম, ঠিক আছে? এগুলো গুণ করে দেখি। কেমন করে গুণ করা শিখেছিলাম দেখো, এরকম যখন লসাগু থাকবে, তোমরা যদি সময় বাঁচানোর টেকনিকটা যদি জেনে থাকো, একটা ভালো টেকনিক আমি শিখিয়ে দিচ্ছি, সময় বাঁচবে। 5 দুগুণে কত হয়? 10, 3 দুগুণে কত হয়? 6, আর এখানে রয়েছে 2, এই হয়ে গেল আমার টেকনিকটা শেষ। 6 দুগুণে কত হয়? 12, 12 10 কে কত হয়ে যায়? 120, এরকম করে করে গুণ করবা। আবার বুঝিয়ে দিচ্ছি, 5 দুগুণে 10, আর 10টাকে আলাদা রাখবা। তারপরে 3 দুগুণে 6, 2, 6 দুগুণে কত হয়? 12, 12 10 কে 120, মুখে মুখে করবা, ঠিক আছে? এরকম করে, তাহলে 120 হয়ে গেল। এবার 120, এবার বলছে 120 দ্বারা বা 120 ঘরের নাম, তার মধ্যে 300 আর 500 এর মধ্যে কোন ঘর আসে? যদি আমি করি 120 কে, তাহলে লিখবো 300 ও 500 এর মধ্যবর্তী সংখ্যাগুলি হলো
দেখো 120 গুণ 1 করলে কত 120, 120 গুণ 2 করলে কত হয় 240, 120 গুণ 3 করলে কত হয় 360, 120 গুণ 4 করলে কত হয় 480। দেখো 300 আর 500-র মধ্যে, মানে 300 থেকে শুরু আর 500-র মধ্যে কোন সংখ্যাগুলো আসে? দেখো 300 থেকে শুরু 500-র মধ্যে 120 আসছে না। 300 থেকে শুরু 500-র মধ্যে 240 আসে না। 300 থেকে শুরু 500-র মধ্যে 360 আসে। 300 থেকে শুরু 500-র মধ্যে 480 আসে। তাহলে এই দুটো সংখ্যা আমরা পাবো। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে 360 আর হচ্ছে 480। বোঝা গেছে জিনিসটা? আবার বুঝিয়ে দিচ্ছি। আগে প্রথমে লসাগু করলে লসাগু করে 120 পেলাম, সেই 120 ঘরে নামতা লিখতে লিখতে যাব, লিখতে লিখতে নামতা লিখতে লিখতে এবার দেখো 300 আর 500-র মধ্যে এই দুটো সংখ্যায় আসে, তাই এই দুটো সংখ্যায় আমরা নিলাম। ঠিক আছে, চলে যাবো পরের অঙ্কে। ঠিক আছে, 3-এর 5 নাম্বার অঙ্কটা, 3-এর 5 নাম্বার অঙ্ক খুব ইম্পর্টেন্ট, খুব। আমি এখানে স্টার মেরে রাখছি, অনেক স্কুলে দেখবা এই 5 নাম্বার 3-এর 5 নাম্বার অঙ্কটা দেখতে পাবে। ঠিক আছে, কি বলেছে দেখো, যেহেতু এই অঙ্কটা বড়, দেখো ভিডিওর নিচে দেখো আমি ফটোটা দিয়ে দিয়েছি, ওই ফটোটা দেখে আগে অঙ্কটা পড়ো। তাহলে 3-এর 5 নম্বর অঙ্কটা কি বলেছে, অনিল বাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেয় এবং বাকি টাকা অন্যান্য খরচ করেন। অনিল বাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন, তবে অনিল বাবু অন্যান্য খাতে কত টাকা খরচ করেন? তোমাদের বইয়ে পার্সেন্টেজের যে চ্যাপ্টারটা রয়েছে, তোমাকে ওখানে বলে দেওয়া রয়েছে যে অনিল বাবু মোট কত টাকা আয় করে। ঠিক আছে, কিন্তু এখানে আবার কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে, এখানে বলেছে অনিল বাবু যত টাকা আয় করে তার কত টাকা যিনি খরচা করছে, মানে অন্যান্য খাতে কত টাকা খরচা করছে সেটাকে আমাকে বার করতে হবে। ঠিক আছে, কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে। আগে তোমাদের অঙ্ক বইয়ে দেওয়া রয়েছে টোটাল কত টাকা তিনি ইনকাম করেন, কিন্তু এখানে টোটাল ইনকামটা জানতে চাইনি। হ্যাঁ, টোটাল ইনকাম তোকে বার করে অঙ্কটা করতে হবে, কিন্তু টোটাল ইনকাম জানতে চাইনি, তোমাকে এখানে বলেছে অন্যান্য খাতে কত খরচ করে। ঠিক আছে, তাহলে অঙ্কটা কিভাবে করবো দেখো, তাহলে লিখবো অনিল বাবুর মোট আয় 100 টাকা। ঠিক আছে, খরচ করেন কত 22 টাকা। ঠিক আছে, কি করে পেলাম জিনিসটা, বলেছে 22%, 22% মানে কত 22/100। তাহলে 100 টাকা যদি তার ইনকাম হয়, খরচ করছে কত 22 টাকা, এখান থেকে পেলাম আমি। এই যে অনিল বাবুর মোট আয় এই যে 100 টাকা, সেখান থেকে 22% খরচ করে, 22% মানে 22 টাকা খরচা করছে। ঠিক আছে, এবার ঠিক আছে 22 টাকা যদি বাড়ি ভাড়া দেন, তাহলে আয় হবে কত 100 টাকা। এই যে 22 টাকা যখন বাড়ি ভাড়া দিচ্ছে তখন আয় কত 100 টাকা। 1 টাকা যখন বাড়ি ভাড়া দেন তখন তার আয় কি কমবে না বাড়বে? নিশ্চয়ই কমবে। 22 টাকা থেকে 1 টাকা হলো, তাহলে 100 টাকা তো কমবে, কমলে কি হয় ভাগ হয়। এবার বলছে 1870 টাকা যখন বাড়ি ভাড়া দেয় তখন 100/22, 1870 টাকা বৃদ্ধি পাচ্ছে মানে গুণ হচ্ছে। 11 দুগুণে 22, 11 দিয়ে কাটলে 11 কে 11, 7 11 77, 11 কে 11, 7 11 77, এখানে একটা শূন্য, 2 দিয়ে এটাকে কাটলে হয় 50 দুগুণে 100। তাহলে আমি কি পেলাম 50 গুণ 170 করলে কত হয় 85, 8500 টাকা। ঠিক আছে, এইবার বলছে অন্যান্য খরচ কত, অন্যান্য খরচ কত হবে, টোটাল আয় তিনি কত করছেন 8500 টাকা, সেখান থেকে 1870 টাকা তিনি বাড়ি ভাড়ায় দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, তাহলে পড়ে থাকে কত 6630 টাকা। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তার আগে তুমি এখানেও লিখে নিতে পারো মোট আয় কত বলেছে 8500 টাকা,
বাড়ি ভাড়া দেন 1870 টাকা। ঠিক আছে, এগুলো অ্যাড করে নিতে পারো। বোঝা গেছে অঙ্কটা? অঙ্কটা একটু ঘুরিয়ে দেওয়া রয়েছে, তোমরা যে বই অঙ্কটা করেছো সেই বইয়ের অঙ্কটা এখান থেকে এটুকুর মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা, কিন্তু এইটুকু তোমাদের আবার এক্সট্রা দিয়ে দিয়েছে। ঠিক আছে, অনিল বাবুর মোটায় 100 টাকা কি করে পেলাম? কারণ কি বলেই দিয়েছে 22%। 22% মানে কি 22/100। আমরা কি জানি মোটটাকে সবসময় নিচে লিখি, মোট টাকা 100 টাকা, সেখানে 22 টাকা বাড়ি ভাড়া দেয়, তাহলে 22 টাকা যদি বাড়ি ভাড়া দেন তাহলে আয় কত? 100 টাকা। 1 টাকা যদি বাড়ি ভাড়া দেন তাহলে আয় আরো কমবে, কমলে কি হয় 100 100 থাকবে, 22টা কি ভাগ হয়ে যাবে। এবার বলছে 1870 টাকা বাড়ি ভাড়া দেয়। কত টাকা বাড়ি ভাড়া দেয়? বলছে 1870 টাকা যখন বাড়ি ভাড়া দেয় তখন তাহলে এটা জিনিস দাম বাড়বে, দাম বাড়লে 1870 টাকা উপরে গুণ করি, 22 দিয়ে 11 দিয়ে কাটলাম, 11 দুগুণে 22, 11 দিয়ে এটা কাটলে 170, 2 দিয়ে 100 এ কাটলে হয় 50। এই 50 170 গুণ করলে কত হয়? 8500 টাকা। এবার মোট আয় তাহলে কত পেলাম? 8500 টাকা। সেখান থেকে বাড়ি ভাড়া কত টাকা দিয়ে দিচ্ছে? 1870 টাকা দিয়ে দিচ্ছে। আর বাকি টাকা কি করছে? অন্যান্য খরচ। অন্যান্য খরচ বার করতে হলে এটার থেকে এটা বাদ দিয়ে দিতে হয়। ঠিক আছে, ওরা টুকে নাও ভালো মতো, স্টার মেরে রাখো। আজকের লাস্ট অঙ্ক 3/6। দেখো পাশে একটা ছবি দেওয়া রয়েছে 6 নম্বরে, যে 3/6 নাম্বার যে অঙ্কটা করাবো, 3/6 নাম্বার যে অঙ্কটা করাবো তার ডান দিকে দেখো ছবিটা দেওয়া রয়েছে। তার ডান দিকে কি দেওয়া রয়েছে? ছবিটা দেওয়া রয়েছে। দেখো যা লেখা রয়েছে সেগুলোকে আমি পর পর লিখছি। প্রথমে উপর থেকে শুরু করেছি, 22 সেমি যোগ 4 সেমি যোগ 9 সেমি যোগ 11 সেমি, তারপরে আবার 9 সেমি, তারপরে 4 সেমি, তারপরে আবার 22 সেমি, তারপরে আবার 9 সেমি, আবার 4 সেমি, তারপরে আছে আবার 11 সেমি, আবার আছে 9 সেমি, আবার আছে 4 সেমি। ঠিক আছে, একটা মান দেওয়া রয়েছে, আমি তারপর গুনে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এগুলো সবকটা যোগ করলে পাবো 118 সেমি। এটা অন্য কিছু অঙ্কটা। পরিসীমা মানে এখানে কি বলেছে? পরিসীমা নির্ণয় করি। পরিসীমা মানে কি? বাইরে যা যা মান দেওয়া থাকবে এগুলোকে কি করতে হবে? সব একসাথে যোগ করে দিতে হবে। ঠিক আছে, আজকের ভিডিওটা এটুকুই থাকলো। তোমরা অনেক অপেক্ষা করে ভিডিওগুলো পাচ্ছ। ঠিক আছে, যেহেতু আমার একটু সমস্যার জন্য এই ভিডিওগুলো পরপর দিতে পারছি না, তো এই অঙ্কটা আরেকবার বুঝিয়ে দিয়ে আমি বলছি। তো পরিসীমা মানে যে মানগুলো দেওয়া থাকবে সেগুলোকে পরপর লিখে যোগ করে দেওয়া। ঠিক আছে, এই অঙ্ক পরীক্ষা একটা দেবে এরকম টাইপের। ঠিক আছে, তো আজকে এই বলে ভিডিওটা শেষ করছি। আর এই যে নতুন নতুন ক্লাসগুলো তোমরা দেখছো, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা যদি সাবস্ক্রাইব বা লাইক বা কমেন্ট যদি কিছুই না করো তাহলে আমি এই চ্যানেলটাকে ঠিকমতো এগোতে পারবো না। ঠিক আছে, আমি পরবর্তী পরীক্ষাগুলোর থেকে আমি চেষ্টা করব যে সব কটা সাবজেক্টের ভিডিও দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, থ্যাংক ইউ, তোমরা সবাই ভালো থেকো।